পিস করে দিয়েছি। রুম থেকে এরকম ভিউ, বিছনায় বসে বসেই তোমরা এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে, দারুণ লাগছে। আমাদের জন্য তো লাঞ্চ থালি চলে এসেছে। আমরা নিয়ে নিয়েছি 2টো ভেজ থালি ও 4 পিস চিকেনের একটি প্লেট। আমরা কিন্তু 3 জনে 3টে সফটি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটার দাম 30 রুপিস করে পড়েছে। তোর কি কি কিনলি বল? একটু টুপি, হ্যান্ড গ্লাভস। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের কালিম্পংয়ের ডে 3, আর আজকে কিন্তু আমরা চেক আউট করে গ্যাংটক চলে যাব। তো আমরা মোটামুটি সকালবেলা উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, একটু পরেই বেরিয়ে যাব। আর সেটা নিয়ে আজকে কিন্তু ব্লগ হতে এসেছে। তো আমরা গ্যাংটকে যাব, সেই রাস্তার কন্ডিশন কীরকম কী সবই এই ব্লগে শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। আর আজকে কিন্তু ভিউটা এরকম পুরো ফগি। কালকে যাও দেখা যাচ্ছিল হালকা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, আজকে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, আজকে পুরো ফগি হয়ে রয়েছে। তাও ভালো লাগছে, এটা মিস করব। যদি ক্লিয়ার থাকে, এরকম ফগি না থাকে, তাহলে ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই দিকটায়। এই ফুলগুলোর জন্য, এই ফুলের গাছগুলোর জন্য এখানে কিন্তু ব্যালকনিটা আরও বেশি সুন্দর লাগে, বসে অনেকটা সময় কাটানো যায়। কালকেও বেশ অনেকক্ষণ বসেছিলাম। নাহলে কাটাতে পারতো না তো। ওদেরও তো রাস্তাটা দাঁড়াতে প্রবলেম হয়ে যাবে না গাড়ি। আমরা কালিম্পং থেকে বেরিয়ে গেছি, এবার গ্যাংটকের দিকে যাব। আর রাস্তার কন্ডিশন কিরকম কি সবই তোমার সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। আর সিনিক বিউটিটা অবশ্যই, তো সঙ্গে থাকো। এই যে পিছনে কিছুটা বসে আসছি, তো নিজেদের গাড়ি নিয়ে আসো, কিন্তু আমার মনে হয় তারপর এখানকার লোকাল গাড়িতে এই সাইড সিন এগুলো করে নেওয়াটা ভালো। তো আমরাও তাই করেছি। চলো আর বেশি না কথা বলে তোমাদের সাথে রাস্তার কন্ডিশনগুলো এবার শেয়ার করতে থাকি। এখানেও কিন্তু ট্রেন সব রয়েছে, তোমরা কেনাকাটি করতে চাইলে এখানেও পেয়ে যাবে। KFCও আছে। আমাদের গ্যাংটকে পৌঁছাতে দেখাচ্ছে এখন 2 ঘন্টা 31 মিনিট লাগবে পৌঁছাবো। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 12টা 41। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আজকে কিন্তু দেখো পুরো ফগি ওয়েদার, আর সামনে এই যে কালিম্পং থেকে শিলিগুড়ি বাসে যাচ্ছে। তোমরা এরকম শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে বাসে আসতে পারবে, বা এখান থেকেও শিলিগুড়ি অনেক হচ্ছে। জায়গা দেখে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, ছবি তুলে নিলাম। হ্যাঁ,
কালিম্পং হচ্ছে ক্রস করে চলে এসেছি, গেটটা তো তোমরা দেখলে। তো এবার গ্যাংটকের দিকে যাচ্ছি আবার। এখন মেলি বাজার চলে এসেছি। আমরা তো সিকিমে ঢুকে গেছি। দেখো রাস্তা এখানকার কিন্তু বেশ ভালোই আছে আপাতত, বেশ চওড়া। এতক্ষণ যতটাই আসলাম বেশ চওড়া রাস্তা, দুটো গাড়ি পাশাপাশি ভালোভাবেই যেতে পারবে। এখানে রাস্তাটা একটু খারাপ, এতক্ষণ বেশ ভালো রাস্তা দিয়ে আসছিলাম। তুমি যখনই বলেছো না, হ্যাঁ হ্যাঁ, আমরা একটু মোমো খাবো বলে দাঁড়ালাম। নর্থ বেঙ্গল আসা মানে তো মোমো খেতেই হবে, রোজই খাওয়া হয়েছে। আজকে আবার দাঁড়ানো হলো যাওয়ার পথে। এখানে দাঁড়িয়েছি, হচ্ছে এখানকার ভিউ। আমরা এখানে 2 প্লেট নিয়ে নিয়েছি, 8 পিস করে দিয়েছি। গ্যাংটক 41 কিলোমিটার। এই যে আমরা এখন সিকিমে এন্ট্রি করে গেছি। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। নতুন এই ব্রিজটা হয়েছে, দারুণ লাগছে, সুন্দর। এই চওড়া ভালো ব্রিজটা করেছে। হ্যাঁ, সেটাই তো। এসব অনেক সময় হয় না, ব্রিজে দাঁড়াতে দেয় না। হ্যাঁ, পাহাড়টাতে করে দেবে এক সাইড করে নাকি? সেটাই বলছি। আছে। ওয়েলকাম টু সিকিম, ওয়েলকাম টু সিকিম। এখন আমরা রংপুর টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো সামনে এই যে পাহাড়। আজকে বেশ রোদুজ্জ্বল দিন, এখন গরমটা কমই লাগছে। পাহাড়ি রাস্তাতেও কত লরি বাস চলছে।
সময় লাগবে পৌঁছাতে, 11 কিলোমিটার। 1:18-তে পৌঁছাবো, টাইমিং দেখাচ্ছে। এতক্ষণ রাস্তা কিন্তু বেশ ভালোই এসছি, বেশ ভালো ফাঁকাও ছিল, রাস্তাও বেশ ভালো। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকে এই এন্ট্রি করলাম। ট্রাফিকের জন্য জ্যাম। হ্যাঁ, তুমি টার্গেট নিয়েছো কালকে সকালে পে করবে? আমি দেখতাম যে গয়না তারপরে বলতাম, মানে আমি চাইছি বেশি তেলটা ভরতে। একটু আগে কিন্তু আমাদের রিফিল করে নেওয়া হয়েছে, এখানে কিন্তু প্রাইসটা একটু কম আছে। 101 টাকা কত পয়সা দেবো। এইদিকে যেতে হয়। এইদিকে এরকম উঠে গেলে বাটারফ্লাই। না না, মানে ওইদিকে গেলে বাটার। হাত দেখাচ্ছে তো পার হবে। হাত দিকে এসে ওটা টান দিতে হবে তো। বলে দিল তো। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই ছিল আমাদের কালিম্পং থেকে গ্যাংটক আসার রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নাম ইয়াশ্রী সিকিম ব্লসম। বাইরে থেকে তো দেখতে বেশ ভালোই লাগছে, দেখা যাক ভেতরে কেমন হয়। আসো। যাও। আমরা এখন চেকিং করব, তো অভিজিৎ রিসেপশনে চেকিং প্রসিডিওরটা সামলাচ্ছে আর আমরা এখানে ওয়েট করছি। তাই কোন ফ্লোর কিছু বলেছে? হ্যাঁ 3 কর বলেছে তোকে? দাঁড়া তাহলে, বেরিয়ে আমরা পৌঁছে গেছি। রুম নাম্বার হচ্ছে 404, রুম 404। তো চলো রুমটা মেসি হওয়ার আগে তোমাদের রুম টুয়ারটা দিই। এই যে ঢুকেই রাইট সাইডে লাগেজ রাখা যায়, এরকম ডেস্ক মতো করা আছে। ওয়ার্ড্রপ পাশেই, বেশ বড় ওয়ার্ড্রপটা। ওয়াশরুম সেটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে আচ্ছা একটা বড় মিরর, আর এখানেও ডেস্ক মতো। এই যে তলে আমরা লাগেজগুলো রেখেছি। একটা বড় টিভি ক্যাবিনেট। এখানেও কিন্তু এই যে রেফ্রিজারেটর আছে। এখানে ইলেকট্রিক কেটেল, কফি মাগ, গ্লাস, চা কফি স্পাউট সব রয়েছে। আর এদিকে হচ্ছে একটা বড় বেড, দেয়ালে একটা সুন্দর পেন্টিং। এখানে একটা সোফা, টি টেবিল। আর এই রুমের বেস্ট পার্টটা চলো তোমাদের দেখিয়ে দিই।
রুম থেকে এরকম ভিউ, বিছনায় বসে বসেই তোমরা এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে। দারুণ লাগছে। আজকে ফগি, যদি ওয়েদারটা ভালো থাকে তো আরো বেশি ভালো দেখা যাবে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন, মিরর, টাওয়াল রাখা আছে, কোমোড, এখানে একটা ডাস্টবিন, বালতি, এখানে অনেক, এখানেও টাওয়াল রাখা আছে, গিজার আছে, হেয়ার ড্রায়ার আছে, সবই যা যা থাকার দরকার সব জিনিস আছে। বেডের দুপাশে দুটো যে টেবিল করা আছে, আর এই পাশে একটা ইন্টারকম রাখা আছে। এখানে নাইট ল্যাম্প, সুন্দর সিলিংটা, ফ্যান। চলো এখানে মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, তোমরা একটু পজ করে দেখে নিও। এই হোটেলটি আমরা উইদাউট ব্রেকফাস্ট 2 নাইটসের জন্য বুক করেছি, আর পার নাইট আমাদের পড়েছে 2300 টাকা। আমরা ডিরেক্ট কল করে বুক করেছি, বুকিংয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে তো ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে টি দিয়ে দিয়েছে, তো আমরা এখন চায়ের চুমুক দিয়ে দেখি এখানের এই চায়ের টেস্টটা কীরকম। আমাদের তো চেকিং করা হয়ে গেছে, তো চেকিং করে রুমে লাগেজ রেখে দিয়ে এখন আমরা একটু বেরোচ্ছি। পাহাড়ে যেরকম মাঝে মধ্যে বৃষ্টি হতে থাকে, এখন কিন্তু সেরকম নেই। আজকে কিন্তু বেশ ভালো ওয়েদার, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব ভালো ওয়েদার এক কথায় বলতে গেলে। আমরা হোটেলে চেকিং করে এখন যাচ্ছি এমজি মার্গ। এই হোটেল থেকে এমজি মার্গ বেশি একটা দূরে না, 650 মিটারের মতো, তো ওয়াকিং ডিস্টেন্স বলে আমরা হেঁটেই যাচ্ছি। আসার সময় ইচ্ছে যাবে, আসার সময় ট্যাক্সি করে চলে আসবো। শর্টকাট একটা ওয়ে আছে, আমরা সেদিক দিয়েই যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম সরু যে রাস্তা দিয়ে। এমজি মার্গ যেতে গিয়ে আমরা রেস্টুরেন্ট দেখে সেখানে লাঞ্চ করবো বলে উঠলাম। এখানে খাওয়া দাওয়া করে তারপরে এমজি মার্গ যাবো। এখানের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, চাইলে তোমরা পজ করে দেখে নিও। আমাদের জন্য তো লাঞ্চ থালি চলে এসেছে। আমরা নিয়ে নিয়েছি 2টো ভেজ থালি ও 4 পিস চিকেনের একটি প্লেট। চিকেনটি পরে সার্ভ করছে বললো, তো খুব খিদে পেয়েছে, তো আমরা চটপট খেয়ে নিই। চলো, এই যে দেখে নাও, এটা স্নেহা রেস্টুরেন্ট। তো এটাতে কিন্তু তোমরা সব রকমই বাঙালি খাবার পেয়ে যাবে, আর এটার লোকেশন হচ্ছে এমজি মার্কেট ঠিক পেছন দিকে। আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা হেঁটে এমজি মার্কেট দিকে যাচ্ছি। আমরা এমজি মার্কেটে চলে এসেছি। এখান দিয়ে যেতে যেতে কিন্তু বিভিন্ন ধরনেরই রেস্টুরেন্ট চোখে পড়ছে। এখানে কিন্তু মিয়ামোরও আছে। এখন তো বিকেল প্রায় 5টার মতো বাজে, আর এমজি মার্কে এখনও দেখছি না অত খুব একটা ভিড়। তো আমরা তো খুব এনজয় করছি, আর সব দোকানে ঘুরে ঘুরে একটু দেখছিও জিনিসপত্রগুলো, আর প্রচণ্ড কিন্তু কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
হ্যাঁ, তোর দেখে সেই ভালো লাগছে না বল? একটা তোর সিঙ্গেল, আচ্ছা তুই সবাই করছো, তুই একবার বলিস না তো আমার সিঙ্গেল ছবি তুলে দাও। তোর একটা আমি তুলে দিই, দাঁড়া। এমজি মার্কে কিন্তু অনেক গিফট আইটেমের দোকান আছে দেখতে পাচ্ছি, তো সামনেও একটা রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে অনেক মানে গিফট আইটেমের সোভেনিয়ারও কিনতে পারবে, যেগুলো তোমরা ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য নিতেই পারো। এখানটা দাঁড়াও, ছবি তুলতে হবে, মেন জায়গা। এই তাড়াতাড়ি আসো। এখান থেকে এখন আমরা সফটি খেয়ে নেব। ইশিকা তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে সফটি খাবে বলে, তো খাওয়া যাক এখন। আমরা কিন্তু তিনজনে তিনটে সফটি নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটার দাম 30 রুপিস করে পড়েছে। এমজি মার্কে কিন্তু অনেক জায়গাতেই সেলফি পয়েন্ট রয়েছে, যেখানে অনেকেই দাঁড়িয়ে সেলফি তুলছে। তা তোমরাও চাইলে কিন্তু অনেক সেলফিই তুলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কি কি কিনলি বল? টুপি, হ্যান্ড গ্লাভস, আমরা এখন এখানে একটু বসে ওয়েট করছি, কেননা কালকে আমরা নিজেদের গাড়ি নিয়ে ছাঙ্গু যাব। আর অভিজিৎ তাই গেছে ছাঙ্গু যাওয়ার জন্য পারমিটের কিছু পেপারস জেরক্স পাওয়ানোর জন্য, যেটা কালকে যাওয়ার সময় লাগবে। আমাদের তো আজকের মতো এমজি মার্ক ঘোরা হয়ে গেছে, তো এখন হোটেলের দিকে ব্যাক করছি। A few moments later. তো আমরা রুমে চলে এসেছি এমজি মার্ক থেকে ঘুরে। পাশে লাল মার্কেটটা ঘোরা হয়নি, ওটা থার্সডেতে ক্লোজ থাকে, তো নেক্সট ডেতে যাওয়ার প্ল্যানিং রইলো। সেখানে ঘুরলে তো তোমাদেরকে দেখাবোই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমরা এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো সারাদিনের জার্নি। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে। তো গুড নাইট, বাই।